কেমন আছো সবাই? আবারও চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে আমি চিকেন মালাই কোপ্তা আর তার সাথে তন্দুরি রুটি বানিয়ে দেখাবো। দেখো, এখানে আমি 250 মতো বোনলেস চিকেন নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচুনো, এখানে একটু মোটা মোটা করে কুচিয়েছিলাম। আর এখানে দেখো লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, আর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, আর আছে গরম মশলা গুঁড়ো। তোমরা চাইলে এই শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। আর এখানে দেখো দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিচ্ছি এখানে 1 চামচ মতো ফ্রেশ ক্রিম। এবারে এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ মেল্টেড বাটার। তোমরা চাইলে এখানে সামান্য ঘিও দিতে পারো বাটারের পরিবর্তে। আর এখানে দেখো আমি একটা পাউরুটি সাইডগুলোকে কেটে নিয়েছিলাম। এবার পাউরুটিটাকে এইভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো পেস্ট বানানো হয়ে গেছে। এবার এই পেস্টটা থেকে ছোট ছোট করে বলের আকারে গড়ে নেব। এখানে চাইলে তোমরা ধনেপাতাও ব্যবহার করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দেইনি। এই দেখো একটা বল তৈরি হয়ে গেল। এইভাবে আমি বাকি বলগুলো তৈরি করে নিচ্ছি। দেখো হয়ে গেছে। এবারে চলে যাব ভাজতে। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটাকে গরম করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তোমরা চাইলে এখানে সর্ষে তেলও ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখানে ধরো ওই 3-4 টেবিল চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি। এই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে আমাদের। এইবারে বলগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। চিকেন বলগুলো দেওয়ার একটু পরেই দেখবে নিচটা বেশ শক্ত হতে শুরু করেছে, তখন একটু উল্টে পাল্টে দিতে হবে। খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই, একটু কালার আসলে পরে ব্রাউন কালার আসলেই তখন তোমরা এটাকে নামিয়ে নিও। এ দেখো 1 মিনিটের মধ্যে দেখো কেমন শক্ত হয়ে গেছে, নিচের দিকটা বেশ একটু ভাজা ভাজা হতে লেগেছে। দেখো আমার এটা ভাজতে 5 থেকে 6 মিনিট মতো টাইম লেগেছিল। এবার আমি বলগুলোকে নামিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছো খুব বেশি লাল করে ভাজিনি। এবার ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা। এখানে তোমরা কাঁচা লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো। আর এখানে দিয়ে দিলাম ওই ভাঙা কাজু দিয়েছি আমি 10-12টা মতো। এবার এটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখো খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই, তাহলে বাটাটা একদম লালচে হয়ে যাবে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজটাকে নিয়ে নিচ্ছি। এবার এর ফ্লেভারটাকে আরও বাড়াবার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি জয়িত্রী, আর দিলাম 3টে এলাচ। এখানে দেখো বড় 1 টেবিল চামচ মতো চারমগজ দিয়েছি। এবার অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট এটাকে বানিয়ে নিতে হবে। এবারে যে কড়াইয়ে তেল ছিল ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা আর 1 টুকরো দারচিনি ফোড়ন দিয়ে দেবো। এই ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। যখন দেখবে এরকম কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে, তখন আগে থেকেই পেঁয়াজ, কাজু, কাঁচা লঙ্কা, চারমগজ বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এর তেল ছেড়ে আসছে। এই সময় কিন্তু এর ফ্লেমটাকে লো রাখতে হবে, যেহেতু কাজু আছে, নাহলে নিচে লেগে যাবে। যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এই গুঁড়ো মশলাগুলোকে দিয়েও আরও 30 সেকেন্ড মতো কষিয়ে নিতে হবে। যখন দেখবে গুঁড়ো মশলাগুলো থেকে ভালো তেল বেরিয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেবো জল ঝরানো টক দই। এখানে আমি 2 টেবিল চামচ মতো টক দই ব্যবহার করেছি। এবার টক দইটা থেকে যখন দেখবে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে জল দিয়ে দেবো। আচ্ছা, যখন তোমরা টক দইটা দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখো, নাহলে পরে দইটা ছানা কেটে যাবে। এইবারে এই জল দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। দেখো
মেশানো হয়ে গেছে। এখন তোমরা যদি চাও একটু নুন ব্যবহার করতে পারো, আর একটু চিনিও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমার মনে হয়নি আর নুন লাগবে, তাই আমি আর নুন দিইনি। আর এখানে দেখো আমি 2 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার কারণে দেখবে এর যে গ্রেভিটা খুব সুন্দর একদম সিল্কি হয়ে গেছে, আর টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এইবারে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেন বলগুলো। এবার এই চিকেন বলগুলো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় 12 থেকে 13 মিনিট মতো রান্না করব। আচ্ছা, ঢাকা খুলে কিন্তু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নিও, যাতে এপাশ ওপাশ ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। এবারে আমরা তন্দুরি রুটির জন্য আটা মেখে নেব। এখানে দেখো একটা বাটির মধ্যে 2-3 টেবিল চামচ মতো উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে হাফ টেবিল চামচ মতো চিনি আর 1 টেবিল চামচ মতো ড্রাই ইস্ট দিয়ে দিয়েছি। এবার এই ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য ঢেকে রেখে দিতে হবে। দেখবে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিলেই খুব সুন্দর অ্যাক্টিভ হয়ে যাবে। এবারে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ময়দাটাকে নিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ মতো ময়দা ব্যবহার করেছি। এতে বেশ বড় সাইজের 5টা তন্দুরি রুটি হবে। তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। এবারে এই ময়দাটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার নুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে প্রথমে যে ইস্টের ঘোলটা রেডি করেছিলাম সেইটাকে আগে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। তারপর এতে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালোভাবে আটাটাকে বেশ নরম করে একটা ডো মেখে নিতে হবে। খুব বেশি শক্ত করা যাবে না, একটা সফট ডো রেডি করতে হবে। আটাটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটু তেল নিয়ে আমি বাটির গায়ে লাগিয়ে দিচ্ছি, যাতে আটাটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন যাতে চারিদিকে না লেগে থাকে, চট করে যাতে উঠে আসে। এবারে ঢেকে এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য। এদিকে দেখো আমাদের মালাই কোপ্তাটাও প্রায় রেডি। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এর যা গন্ধ বেরোচ্ছিল বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। বাড়িতে যদি একবার বানাও তাহলেই তোমরা বুঝতে পারবে এর টেস্ট। এবার আমি এই মালাই কোপ্তাটা নামিয়ে নিচ্ছি। এদিকে দেখো আটাটা অনেকটাই ফুলে গেছে। এবার এই আটাটাকে আমি ভালোভাবে একবার মেখে নেব। আচ্ছা, তন্দুরি রুটি অতটা সফট হবে তারও একটা ট্রিক আছে এখানে। এইভাবে ডলে ডলে মাখতে হবে। যত এটাকে ডলে ডলে মাখবে সফট করে, তত এটা সফট হবে। আর এখানে দেখো আমি 1 চামচ মতো বাটার ব্যবহার করেছি, এতে টেস্টটা আরও বেশি ভালো হয়। খুব ভালোভাবে বাটারের সাথে আটাটাকে মেখে নিতে হবে। এইভাবে ডলে ডলে আমি প্রায় 5 থেকে 6 মিনিট মতো মেখেছিলাম। দেখো এখানে আমার আটাটা রেডি করা হয়ে গেছে। এবার এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। তোমরা চাইলে একটু ছোটও করতে পারো, আবার একটু বড়ও করে নিতে পারো। এখানে আমি মিডিয়াম সাইজের 5খানা লেচি কেটে নিয়েছিলাম। এবার ওই একটা লেচি থেকে নিয়ে আমি এখানে রুটি বেলে নেব। রুটি বেলার জন্য উপর থেকে একটু শুকনো ময়দা দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। এবারে বেলে নিচ্ছি। একটু লম্বা করে বেলেছিলাম আমি পুরো গোল করিনি। তোমরা চাইলে তোমাদের শেপ মতো বানিয়ে নিতে পারো। আর দেখে হয়তো বুঝতেই পারছো এটা ঠিক কতটা মোটা হয়েছে। এবারে দেখো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই আমি রুটিটাকে ভাজবো। তার জন্য দেখো ওপরে একটু জল ছড়িয়ে দিলাম, যাতে রুটিটা কড়াইয়ের গায়ে লেগে থাকে। যখন আমরা রুটিটা আগুনে সেঁকবো তখন যাতে কড়াই থেকে ছেড়ে না চলে আসে। যখন দেখবে রুটিটা বেশ ফুলে ফুলে উঠছে, তখন এইভাবে কড়াই ধরে উল্টে দিতে হবে। দেখো একটা রুটি ভাজা হয়ে গেছে। তারপরে দেখবে খুব সহজেই কড়াই থেকে ছেড়ে আসছে। ব্যাস, একটা রুটি ভাজা হয়ে গেল। দেখতেই পেলে তন্দুরি রুটি বানানো কতটাই সহজ। কোনো তন্দুর ওভেন টোভেন কিছুই লাগবে না। সুন্দর হয়ে গেছে, কত নরম হয়েছে রুটিটা, দেখে হয়তো বুঝতে পারছো। এইভাবে যদি চিকেন মালাই কোপ্তা আর সাথে যদি এরকম তন্দুরি রুটি থাকে, বন্ধুরা সত্যি বলছি তুমি যাকেই খাওয়াবে না কেন তারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এটা এতটাই সুস্বাদু হয়েছিল খেতে যে তোমাদেরকে কি বলবো। দেখো আমি এখানে একটু ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি রুটিটা কতটাই সফট রয়েছে, দেখে হয়তো বুঝতেই পারছো তোমরা।
আর রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খেও, দেখো খুব ভালো লাগছে। আর শুধু ভিডিও দেখলে হবে, একটা লাইক দিয়ে যেও।